আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। 1 নম্বর প্রশ্ন বলা ছিল যে 5টি খাতার দাম 200 টাকা হলে 60টি খাতার দাম কত? তাহলে 5টি খাতার দাম 200 টাকা, একটি খাতার দাম 200 ভাগ 5 এবং 7টি খাতার দাম 200 ভাগ 5 গুণ 7। তাহলে এখানে 4 40 4 28, তাহলে 280 টাকা। তাহলে 7টি খাতার দাম হবে 280 টাকা। 2 নম্বরে বলা হয়েছে যে 64 ও 81 এর বর্গমূল কত? তাহলে 64 ও 81 এটার বর্গমূল হচ্ছে এরকম। তাহলে আমরা যদি দেখি উপরে নিচে দুইটাকে যদি আমি রুটটা ভাগ করে দেই, 64 আর নিচে হচ্ছে 81, তাহলে এখানে হয় 8 8 64 আর নিচে হয় 9 9 81, তার মানে হচ্ছে বর্গমূল হচ্ছে 8/9। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে 1 মাইল সমান কত ফুট? আমরা জানি 1 মাইল সমান 1760 ফুট। তাহলে আবার আমরা জানি যে 1760 গজ। তাহলে আমরা জানি 1 গজ সমান হচ্ছে 3 ফুট। তাহলে কত ফুট আমার আছে? কত? 1760 ফুট সমান 60 গজ সমান 3 গুণ 1760 ফুট। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 5280 ফুট। এটাই হবে উত্তর। 4 নম্বরে বলা হয়েছে যে 3x plus 2y কে x plus y দ্বারা গুণ। তাহলে এটা গুণ দিলে x দ্বারা প্রথমে দুইটাকে দেব, 3x square plus 2xy, আবার y দ্বারা দেব এই দুইটাকে প্লাস 3xy plus 2y square। তো এখানে আসে 3x square প্লাস এখানে 3 এর 2 5xy প্লাস 2y square। এটাই হবে উত্তর। 5 নম্বরে বলা হয়েছে যে দেয়া আছে p minus 1/p সমান 8 হলে p square plus 1/p square এর মান কত? তো এটা সমান আমরা সূত্র বসাইতে পারি a minus b whole square plus 2ab। এটা কাটা, এখানে হচ্ছে আমাদের a minus b এটার মান হচ্ছে 8 স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2। তাহলে এখানে আমরা করতে পারি 64 যোগ 2, তার মানে হচ্ছে 66। তাহলে উত্তর হচ্ছে 66। 6 নম্বরে বলা হয়েছে যে একটি ছাগলের 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত? তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90 টাকা। আবার বলা হচ্ছে 5% লাভ হতো, 5% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 সমান হচ্ছে 105 টাকা। এখন এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে? 15 টাকা। তবে আমরা বলতে পারি বিক্রয় মূল্য 15 টাকা যদি বেশি হয়, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য ছিল আমাদের কত? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 15। বিক্রয় মূল্য 450 টাকার কথা বলছে, 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 15 গুণ 450। তাহলে 3 15 30, তার মানে হচ্ছে 3000 টাকা। তাহলে উত্তর হচ্ছে 3000 টাকা।
7 নম্বরে বলা হয়েছে যে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য 80 মিটার ও প্রস্থ 50 মিটার, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? তো আমরা যদি একটা পুকুর বানাই আয়তক্ষেত্র আকারে, এই হচ্ছে একটা পুকুর, বলছে এটার বিস্তার সহ যে পাড় সহ যে পুকুরটা আছে সেটা এই পাড়ের প্রত্যেক পাড়েরই দেয়া আছে 4 মিটার করে দৈর্ঘ্য এবং প্রস্থ 4 মিটার এবং পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 80 মিটার, পাড় সহ এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 50 মিটার। বলেছে পাড়ের দৈর্ঘ্যটা বা ক্ষেত্রফলটা কত? তো ধরি আচ্ছা পাড় সহ দৈর্ঘ্য দেয়া আছে, পাড় সহ ক্ষেত্রফল লিখে নিই একেবারে। পাড় সহ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 80 গুণ 5, তার মানে 540 মানে 4000 বর্গ মিটার। এটা হচ্ছে পাড় সহ টোটালটার ক্ষেত্রফল। এখন হচ্ছে পাড় বাদে দৈর্ঘ্য হবে আমাদের কত? যেহেতু এখানে 4 এখানে 4, 8 বাদ যাবে, তা 80 বিয়োগ 8 সমান হচ্ছে 72 মিটার। পার বাদে আমাদের প্রস্থ আসবে কত? প্রস্থ তাহলে এখান থেকে 4 4 8 বিয়োগ হবে 50 বিয়োগ 8 সমান হচ্ছে আমাদের 42 মিটার। তাহলে পার বাদে ক্ষেত্রফলটা হবে কত? ক্ষেত্রফল হবে আমাদের 72 গুণ 42। এখানে হচ্ছে 4, তাহলে 14 8 8 আর 14 22, 22 এর 2 হাতে থাকে 2, 4 7 28 এর 2 30, 3024 বর্গ মিটার। এটা হচ্ছে পার বাদে মানে এই পুকুরটুকুর ক্ষেত্রফল। এখন পুরোটা থেকে যদি আমি শুধু পুকুরটা বাদ দিয়ে দিই তাইলে তো আমাদের এই পাড়ের ক্ষেত্রফলটুকু বের হয়ে আসে। তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল সমান হবে আমাদের 4000 ছিল টোটালটা বিয়োগ 3024, তাহলে এখানে আসছে আমাদের 976 বর্গ মিটার। তাহলে এটাই হচ্ছে উত্তর। 8 নম্বর প্রশ্নে বলা ছিল যে যদি x - y সমান 8 হয় এবং xy সমান হচ্ছে আমাদের দেয়া আছে 5, তাহলে বলছে x কিউব মাইনাস y কিউব প্লাস 8 ইন্টু x প্লাস y হোল স্কোয়ারের মান কত? তো এটা সমান আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্লাস এখানে আছে 8 a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমরা করতে পারি এটার মানে হচ্ছে 8 কিউব প্লাস 3 ইন্টু xy মানে হচ্ছে আমাদের 5 ইন্টু a মাইনাস b মানে হচ্ছে 8 প্লাস 8 এখানে হচ্ছে 8 8 64 প্লাস 4 ইন্টু 5 4 5 20 20। তাহলে এখানে হচ্ছে আমাদের 512 প্লাস 5 40 3 40 120, তার মানে হচ্ছে এখানে আমাদের হয় কত? 84, 8 গুণ 84। তাহলে এখানে আমাদের লিখতে পারি আমরা 632 যোগ 4 8 32 2 8 8 64 আর 3 67 672। তাহলে এটা সমান আসে 4 7 3 10 এর 0 1 7 7 7 13 1304। তাহলে উত্তর হচ্ছে 1304। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।